এই বসেন বসেন, বইসা যান। বসেন বসেন, বসে যান। আরে না চাচা, আপনি না, ইনি বলবে। বলেন তো প্রত্যয় ব্রো। বসেন বসেন, বসা যান। হ্যাঁ ওকে, তো ফাইনালি স্কুল গ্যাং সিজন 3 এর সেই এপিসোড মুক্তি পেয়েছে, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে ওয়েট করছিলেন। যদিও কেউই জানতো না যে এই কাঙ্ক্ষিত এপিসোড আসলে 16 নম্বর এপিসোডই হতে চলেছে। কেমন ছিল এই এপিসোড আর কেন এই এপিসোড এত স্পেশাল, সেটা নিয়েই কথা বলবো। তবে তার আগে ইন্ট্রো। ঠিক আছে। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, যখন স্কুল গ্যাং সিজন 3 এর ট্রেইলার মুক্তি পাই, সেখানে প্রত্যয় হিরণকে দেখে অডিয়েন্সদের চোখ যেন ছানা বড়া হয়ে গিয়েছিল। আর স্কুল গ্যাংয়ে প্রত্যয় হিরণ থাকবে এটা জানার পর প্রত্যয়ের ফ্যান্সরা অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল, কেননা কেউই এটা এক্সপেক্ট করেছিল না। বাট সবাইকে আচমকা সারপ্রাইজ দিয়ে আর্থিক সজীব ভাইয়া প্রত্যয় হিরণকে স্কুল গ্যাংয়ে এন্ট্রি করায়। তো আজকে স্কুল গ্যাংয়ের 16তম এপিসোড মুক্তি পাই। আর এটার থাম্বনেল দেখেই অনেকে বুঝে গিয়েছিল এই এপিসোডে প্রত্যয় হিরণকে দেখা যাবে। 12 মিনিট 50 সেকেন্ডে প্রত্যয় হিরণের এন্ট্রি হয়। আর এন্ট্রি নিতেই প্রত্যয় হিরণ পুরো অ্যাটেনশন তার দিকে নিয়ে নেয়। তার এন্ট্রিটা ছিল পুরো গ্যাংস্টার টাইপ। সিরিয়াসলি হি ইজ লাইক গ্যাংস্টার। হ্যাঁ, যদিও লোকাল গ্যাংস্টার নাকি অনেক বড় মাপের কোনো গ্যাংস্টার এটা তো বোঝা যায়নি, বাট তার ডায়লগে সবাই যেইভাবে ভয় পাচ্ছিল সেটা কিন্তু অনেক পাওয়ারফুল ছিল। তবে সব থেকে ইন্টারেস্টিং লেগেছে তার হাতের এই লেখাটা, যেখানে লেখা আজাইরা। আর এটা মূলত তার আইডেন্টিটি এবং তার ইউটিউব চ্যানেলের রেফারেন্স। কেননা আমরা তো জানি তার ইউটিউব চ্যানেলের নাম দি আজাইরা লিমিটেড, আর এটার মাধ্যমেই সে পরিচিতি পায়। যাই হোক, আচ্ছা, তো স্টোরি লাইনে প্রত্যয় হিরণ কিভাবে যুক্ত হলো সেটা একটু বলি। দেখুন, আমরা তো জানি ভিক্টোরিয়া স্কুলে ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া কে হবে, এটা নিয়ে বিগত কয়েকটা এপিসোড জমজমাট হয়ে উঠেছে, যেখানে মিরাজ এবং সাথী একে অপরের কম্পিটিটর। মিরাজ তার মেধা দিয়ে এটা জিততে চায়, আর এদিকে সাথী তার পাওয়ার ব্যবহার করে এই ট্যাগ জিততে চায়। বাট যখন সাথী বুঝলো যে সে হয়তো হেরে যাবে, তখনই তার কাজিনকে সে ডেকে আনে। আর সাথীর কাজিন হচ্ছে প্রত্যয় হিরণ। তো এখন যদি প্রত্যয় হিরণের ডায়লগ ডেলিভারির কথা বলি, তাহলে প্রত্যয় হিরণ ইউজুয়ালি তার নাটকগুলোতে যেইভাবে আস্তে আস্তে কথা বলে, এখানেও তেমন। বাট নোটিস করার মতো জিনিস হচ্ছে ডায়লগ ডেলিভারি করার সময় তার অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ, মানে ভাই রিল্যাক্সড বাট অ্যাগ্রেসিভ। বাহ। আর আমরা পরবর্তী এপিসোডগুলোতে দেখতে পাবো যে এত কিছু করার পরও সাথে কি ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া হতে পারবে। লেটস সি কি হয়। তো গাইজ, এই এপিসোড আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি এই কাজটা না হয় তাহলে কি হবে জানেন? কি হবে সেটা প্রত্যয় হিরণ ব্রো আপনিই বলে দেন তো। যদি কাজ না হয় তাহলে আবার আসুন। Okay. See you in the next video. Thanks for watching, guys.